সো আমি এখন এমএনটি ডিরেক্টরিতে রয়েছি। আমি এখন আমার যে ইটিসি ডিরেক্টরিটা রয়েছে এটাকে 3 ফরম্যাটেই আমি আর্কাইভ করব এবং দেখব 3 ফরম্যাটে কতটুকু স্পেস আমার রিডিউস করলো। সো এটার জন্য একটু টাইম লাগবে, অবশ্যই আপনারা দেখবেন। সো লেটস সি। টার করতে চাই কাকে, কম্প্রেস করো ভার্বসলি, সরি জেড, জিজেড এর জন্য কম্প্রেস করো, জিজেড এর জন্য জেড দিয়েছি, ভার্বসলি করো ফাইল। কাকে করব মানে সোর্স, সরি ডেস্টিনেশন, আমি এমএনটির ভিতরে ব্যাক নামে একটা ফাইল দেব, বাট তার এক্সটেনশন হবে টার। এবং কোন ফরম্যাটে করব, জিজেড, টারটা মাস্ট থাকতে হবে। তার পরবর্তীতে আমি জিজেড করব, বিজেড করব না এক্সেড করব সেটা আমি লাস্টের ডটের শেষে দিয়ে দিব। এবং ডেস্টিনেশন আমার ইটিসি। সো আমি করি, দেখেন আমাকে দেখাচ্ছে ফাইলের মধ্যে। ওকে, এলএল দিয়ে লিস্ট চেক করি, দেখেন ব্যাকআপ টাওয়ার ডট জিজেড। আমরা যদি ডিস্ক ইউজেস শো কাকে শো করব, ইটিসি কে 27 এমবি, মানে ইটিসি ডিরেক্টরিটার ফুল স্পেস হলো 27 এমবি। আমি এখন যেটা টার করেছি আর্কাইভ করেছি এই ফাইলটার সাইজ দেখব। সিম্পলি ব্যাকআপ টার জিজেড, দেখুন এটা 5.6 এমবি। আমি ইটিসির 27 এমবি একটা ডিরেক্টরিকে বা তার সকল ফাইলগুলোকে একত্রিত করে আর্কাইভ করার পরে জিজেড ফরম্যাট দেওয়ার পরে সেটি 5.6 এমবি হয়ে গিয়েছে। অলমোস্ট আমার 21 এমবির মতো বা 20 এমবির মতো সেভ হয়েছে। সো এটা কিন্তু একটা বড় আমার ড্রাইভ সেভিংসের জন্য খুব উপকারী একটা ফরম্যাট। সো পরবর্তীতে আমি যদি বিজেড টু করতে চাই, আমি সেম ইটিসিকেই বিজেড টু করতে চাই, তার জন্য কিছুই না, এই জেডের জায়গায় আমি যদি ছোট হাতের জেড দিই আর বাকি সব সেম থাকে এবং আমি আমার ফরম্যাটটা চেঞ্জ করে দেই বিজেড টু, দেখা যাক কি হয়। এক্সট্র্যাক্ট হচ্ছে, কম্প্রেস হচ্ছে। ওকে, লিস্ট চেক করি, দেখেন BZ2 ফরম্যাট একটা দেখা যাচ্ছে। ডিস্ক ইউজেস শো ব্যাক ডট টার BZ2, এটার সাইজটা দেখি। এটার সাইজ হলো 4.8। আমরা জিজেড এর ফাইল স্পেস দেখেছিলাম 5.1, এখন হয়েছে 4.8, 3 এমবি কম। এখন আমরা যদি এক্সেট ফরম্যাটে করতে চাই তাহলে দেখি আমাদের কতটুকু স্পেস কনজিউম করে, এটাতে একটু বেশি সময় নেয়। এক্সেট, ওকে, আমি আমার এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে, এক্সেট, দ্যাটস ইট। আমি ইটিসি কে করতে চাই, দেখা যাক কিছু একটা ভুল হয়েছে। এক্সেট, ওকে, সরি এক্সেটের জন্য বড় হাতের জে দিতে হয়, এবার হবে। এটা আসলে একটু টাইম নেয়।